এই বলে টুকু স্টোর রুম থেকে বের হয়ে গেল। মেঘ এখন কোনো কথা ভাবতে চায় না। মেঘ এখন রুমটা পরিষ্কার করে নিতেছে, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছে মেঘ। রুমটা পরিষ্কার করা হলে একটা পুরাতন খান পরিষ্কার করে নিল, চেয়ার টেবিল সব পরিষ্কার করে নিল। এবার ব্যাগ থেকে নিজের প্রয়োজনীয় জিনিস বের করতে লাগলো মেঘ। ঠিক সেই সময় মেঘের কাছে আসলো আলিজা, মানে মেঘের। আলিজা, মেঘ, কেমন আছিস বাবা তুই? এখানে থাকতেও বুঝি খুব কষ্ট হবে তোর? না না মা, কেন কষ্ট হবে? আমি ভালো আছি মা। তোমাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগতেছে। আলিজা, আমাকে দেখে বুঝি ঘৃণা হচ্ছে তোর, তাই না মেঘ? আমার কোনো দোষ ছিল না মেঘ। তোর বাবা কাজকর্ম কোনো করতো না, আমাকে গালাগালি করতো, মারতো, তাই তো নিজের পরিবারের উপর কোনো কথা বলতে পারি নাই। কেঁদে। মেঘ, এ কি মা, কান্না করতেছ কেন? তুমি তো এখন সুখে আছো। নিজের সুখের জন্য মানুষ কত কি করে। বাবার কথা, পুরনো কথা বাদ দাও মা। এখন বলো তুমি কেমন আছো? আলিজা, কেন রে? দেখে বুঝিস না কেমন আছি আমি? আমি খুব ভালো আছি। এখানে মেঘ, মা, একটা কথা জিজ্ঞেস করব তোমাকে। আলিজা, হ্যাঁ মেঘ, বলো, কি জানতে চাও? মেঘ, না, মানে নেতাটুকু যে বলল আমি নাকি আদিত খানের শত্রু, আর আব্বুও নাকি শত্রু। আলিজা, ও সব কিছু না, এমনি কথার কথা বলেছে আর কি। মেঘ, ও, আমি ভাবলাম সত্যি মনে হয়, বোকার মতো করে। আলিজা চলে গেল, কিন্তু মেঘ বুঝে গেছে এখানে তাকে কেউ কোনো বলবে না, কেউ কোনো জানাবেও না। কিন্তু মেঘ এটা বুঝতে পারতেছি না, হঠাৎ এত বছর তাকে কেনই বা ডাকল। আবার এসে মেঘের বেশ ভালোই হয়েছে, কারণ এখান থেকেই মেঘ তার বাবার হত্যা নাকি আত্মহত্যা সেটা বের করবে। মেঘ ভাবতেছে এখানে সবাই অদ্ভুত আচরণের মানুষ, তাই যা করার, যা খোঁজ করার তাকেই করতে হবে। মেঘ একটু ফ্রেশ হয়ে নিল, তারপর ল্যাপটপটা বের করে তার নিজের কাজগুলো করতে লাগল। এমন সময় আদিত খানের বাসার কাজের লোক মেঘের জন্য খাবার নিয়ে আসলো। মেঘ, আচ্ছা, আপনি বাসায় কত বছর ধরে আছেন? কাজের মেয়ে। বেশি না সাহেব, মাত্র ৩ বছর হল। মেঘ বলছে, আচ্ছা, আপনাকে বেতন কেমন দেয়, আর এনাদের সবার আচরণ ব্যবহার কেমন? কাজের মেয়ে। সাহেব এনাদের মতো ভালো মানুষ হয় না। এনারা কত ভালো আপনাকে বলে বুঝাতে পারবো না আমি। মেঘ, ঠিক আছে, এবার আপনি যান, আমি খেয়ে নিই। মেঘ মনে মনে ভাবে, যেখানে বাসার কাজের লোক বলতেছে এরা সবাই ভালো, তাহলে তার মা কেন এমন করল? আবার নেতাটুকু আদিত খানকে স্যার বলে। নেতাটুকুর সাথে তার মায়ের তো কোনো না কোনো সম্পর্ক ছিল। আবার মেঘের বাবা মারা গেল। মেঘ অনেক কিছুই ভাবতেছে। কোনো রকম খাবারটা খেয়ে নিল, পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগল। মেঘ আগে কখনো সিগারেট টানে নাই, কিন্তু হঠাৎ করে বৃষ্টি তার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর থেকেই সিগারেট টানে। মেঘ এবার স্টোররুম, মানে যেখানে থাকতে দিয়েছে, সেখান থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। এসে দেখে মেঘের মামারা, মামিরা, খালাখালু সবাই এসেছে, সাথে অনেক ছেলে মেয়ে, বলা চলে এত বড় বাসায় অনেকেই এসেছে। মেঘ দেখে তার মামা খালারা চিনতে পারল না, তাই মেঘের মাকে জিজ্ঞেস করল। মেজো মামা, আলিজা, এই ছেলেটা কে রে? একে তো চিনলাম না, আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। আলিজা, ও হচ্ছে মেঘ মাইদুলের ছেলে। বড় খালা, কাজটা কিন্তু ঠিক করিস নাই তুই আলিজা। ছোট লোকের বাচ্চাটাকে এখানে কেন আনলি তুই? আদিত খান, কি বলবো আপা ভাইজান, আপনাদের বোন নাকি মেঘকে দেখবে, আমাকে এত জোড়াজুড়ি করলো, শেষে বাধ্য হয়ে আসতে বলেছি। মেজো খালা, দেখেছ ভাইজান, ছোট লোকের বাচ্চাটা দেখতে পুরাই ওর বাপের মতো হয়েছে। আর দেখো কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে। বড় মামা, দেখতে হবে না? ওর বাপ কেমন ছিল, তার সন্তান বলে কথা। আলিজা, আপা ভাইজান, কি শুরু করলে তোমরা? এত বছর পর এসেছে ছেলেটা, সে তো আর এখানে থাকবে না। তাছাড়া আমার সন্তান দুটোও তাকে দেখুক, সেটাও আমি চাই। আদিত খান, যেটা ভালো বোঝো তুমি, কিন্তু যদি এখানে ওই ছেলে কোনো গণ্ডগোল করে, তাহলে কিন্তু খবর ভালো হবে না। মেঘ আর সেখানে থাকল না, বাসার বাইরে এসে দোলনায় বসল। মেঘ এতটুকু জানে তারা সবাই এখনও তার বাবাকে খারাপ মনে করে। মেঘ এটাও বুঝল সবাই তাকে মাইদুলের সন্তান মনে করে, কিন্তু আলিজা যে তার মা হয় সেটা কেউ মানে না।
মেঘের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, তাই দোলনায় বসে ভাবতেছে কি করা যায় আর তাকে কি বা আর করতে হবে। ঠিক সেই সময় পিছন থেকে মেয়েলি কণ্ঠে জিজ্ঞেস করল, সবার কথা শুনে বুঝি মন খারাপ? মেঘ সাথে সাথে পিছনে ঘুরে দেখে একটা মেয়ে। রোদেলা, আমি রোদেলা আদিত খান। আমার চাচা হয়, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে। আমি কি আপনার পাশে বসতে পারি? মেঘের উত্তরে অপেক্ষা করল না। মেঘ নিজে থেকেই যখন বসবেন তাহলে জিজ্ঞেস করলেন কেন? রোদেলা, সে কি, আপনার নাম মন খারাপ? তাহলে দেখি তেজ দেখিয়ে কথা বলতেছেন। মেঘ, এটা তো আপনাদের বাসা, আমি তেজ দেখিয়ে কথা বলবো কেমন করে? রোদেলা, কথাটা কিন্তু ঠিক নয়। এটা আমার চাচার বাসা। চাচিকে বিয়ে করার পর চাচা এখানেই থাকেন। মেঘ, ঠিক বুঝলাম না আপনার কথা। রোদেলা আলিজা চাচি তো আপনার মা হয়, যতটুকু বাসায় সবার মুখে শুনলাম, তাই না? মেঘ, হ্যাঁ, মাথা নিচু করে। রোদেলা, আলিজা চাচির স্বামী মারা যাওয়ার পর টুকু, মানে চাচার একেবারে কাজের লোক, তিনি চাচি আর চাচার বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু আমর দাদু এই বিয়েতে রাজি ছিলেন না সেই শুরু থেকেই। মানে চাচি আর চাচার পূর্বে পরিচয় ছিল তখন থেকেই। তাই চাচা চাচিকে নিয়ে এখানে থাকেন। মেঘের মাথা যেন আরও ঘোরা শুরু করে দিল। তার মায়ের সাথে আদিত খানের পূর্ব পরিচয় মানে? মেঘ যেন একটার পর একটা বড়সড় ধাক্কা খাচ্ছে। রোদেলা, সে কি, চুপ হয়ে গেলেন যে? ভাবলাম আপনার মন খারাপ, আপনাকে একটু সময় দেই। ঠিক আছে, আমি তাহলে যাই। মেঘ, আরে না না, চুপ কোথায়? ভাবতেছি আদিত খানের সাথে আমার মায়ের পূর্ব পরিচয়, আবার আমার মাকেই বা কেন বিয়ে করল? রোদেলা, সেসব তো আমি জানি না, কিন্তু চাচার আগের ঘরের তখনও বউ ছিল। চাচা সেই চাচিকে ডিভোর্স না দিয়েই তোমার মাকে বিয়ে করেন, আর সবকিছুর ব্যবস্থা করে দেন টুকু। না, আর সহ্য হচ্ছে না। এসব মেয়ে কি শুনতেছে? আদিত খানের ঘরে আগের বউ ছিল, তারপরও তার মাকে আদিত খান বিয়ে করে, আবার সবকিছুর ব্যবস্থা করে দেন টুকু। মেঘের যতটুকু মনে পড়ে, টুকুর সাথে মেঘের মায়ের নাকি সম্পর্ক ছিল। আশেপাশের সবাই বলতো, তাহলে আদিত খান মাঝখান থেকে কোথাওতে আসলো। আবার আদিত খানের সাথে নাকি পূর্ব পরিচয় ছিল আলিজা। মেঘ বলল, কিন্তু তুমি এসব জানলে কি করে? সেটাই তো বুঝলাম না আমি। রোদেলা, সত্যি বলতে এসব আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আর আমার চাচার চরিত্র নাকি আগে থেকেই খারাপ ছিল। মেঘ, আগে থেকেই মানে বুঝলাম না। এই বললে আমার মায়ের সাথে পূর্ব পরিচয়, আবার আগে থেকেই আদিত খানের চরিত্র খারাপ। রোদেলা বলল, সেসব তো সবকিছু জানি না, কিন্তু এতটুকু জানি চাচা নাকি একজনকে ভালোবাসত। তাকে না পাওয়ায় চাচা মেয়েদেরকে বিশ্বাস করত না, তাই চাচা এসব কাজ করে বেড়াত। মেঘ আসলেই কোনো বুঝতে পারছে না, আর রোদেলাই বা কেন এসব কথা তাকে জানাচ্ছে। এখানে প্রতিটা কথার পিছনে একটার পর একটা রহস্য লেগেই আছে। মেঘের নিজেকেই এখন নিজের বিশ্বাস হচ্ছে না। সব বুঝলাম, কিন্তু এসব কথা আমাকে কেন বলতেছেন আপনি? রোদেলা, বলতাম না কোনোদিনও, কিন্তু বাসায় আপনাকে যেভাবে কথা শোনালো তাই আপনাকে জানালাম, যাতে মনি একটু হলেও কষ্টটা কম পান।